কান পাটি সিজায় ফাটাই দিমু একদম। এরা ঢুকতে ডিস্টার্ব করে, টাকা চায়, এখানে মাস্ট বি টাকা দিয়ে ঢুকতে হবে। যারা মহিলা আছে তাদেরকে হেনস্থা করতেছে ওরা। বকশিসের নামে চাঁদাবাজি। সিলেটের চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের ঢল যখন সিলেটের লাক্কাতুরা চা বাগানে, ঠিক তখনই একটি মহল চা পানির পয়সার নামে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। চাঁদা না দিলে ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। চা পানির পয়সা আপনাকে দেব কেন? 1000 দিলে চা পানির পয়সা কেন দিব আপনাকে? আমি চা পান শ্রমিক কর্ম করি। না, আপনি তো আমাকে এখানে ঢুকতে দিচ্ছেন না। আপনি বলছেন আমি আপনাকে ঢুকতে দেওয়ার কোনো বাধা দিই নাই। আপনি তো বাধা দিচ্ছেন। আপনি বলছেন চা পানির পয়সা না দিলে যেতে দিবেন না। এই কথা আপনাকে বলি নাই তো। আপনি তো আমি টাকাও বের করলাম, আপনি বলেন চা পানির পয়সা। আপনি কিন্তু ডিবলি করেন। আপনি কি আমাকে চা পানির পয়সা বলেন নাই? আমি আপনাকে প্রথম বলছেন 5000 দিলাম, আপনার পয়সা একটু বসকে দিন। এই সামথিং চা পানির পয়সা দিবেন। আপনি কি চা পানি খাবেন নাকি? আপনার মুখে তো অন্য কিছুর গন্ধ করতে। এই তো এটাই তো আমরা চা, এটাই তো আমাদের চা পানি, এটাই আমাদের চা। এটার জন্য কেন আপনারা পর্যটকদের কাছ থেকে টাকা নেবেন? পর্যটকদের কাছে টাকা কেন চাচ্ছেন? আমরা পর্যটকের সামনে টাকা চাই না, মানে ওনরা তো অনেক দূর থেকে আসছে, ঠিক আছে? এখানে ভিতরে অনেক বহিরাগত লোক থাকে, কারণ অনেক বহিরাগত লোকে ডিস্টার্ব করে ওদেরকে, বুঝছেন? এরপরে আমরা যে গার্ড দিই, কিসের জন্য গার্ড দিই? আমরা বলি একটু চা পানি বসকে দেন, কোনো যদি সমস্যা গেলে আমরা দৌড়ে যাওয়া লাগে। সময় মতো পুলিশ প্রশাসন থাকে না, জীবন আজ বাড়লেও করে, জীবনে বাগান শ্রমিক এগুলা জীবনও করবে না। আপনি না দিলে আর কিছু করে নাই। আপনি না দিলে কি ঢুকতে দিবেন না? যান, গেলে কি ভিতরে আমাকে ছিনতাই করবেন? দেখেন আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। না গেলে এটাই তো বুঝাইতে চাইতেছেন। আমি যদি এখানে চা পানি টাকা নিয়ে যাই, ভিতরে গেলে চিন্তাই করবেন, সেটাই তো। দেখেন না, কে চিন্তা করবে? আমরা তো এখানে থাকবো, এখানে থাকবেন। আপনাদের কি আরেকটা টিম ওইখানে আছে? দেখেন আপনার ইচ্ছা, আপনি দিকে ভিতর দিকে দেখেন। আপনাদের এখানে সিন্ডিকেট করে রাখছেন কে? এটা জীবন না, প্রত্যেকটা এগুলা যে বলবে কান পাটি সিজায় ফাটাই দিমু একদম, এই কথা বলে কে? তো এখানে যে আসে তাকেই ঢুকতে হলে টাকা দেওয়া লাগবে, এটা কোনো বাধ্যবাধকতা আমি তো মনে করি না। কারণ হচ্ছে যে এটা পর্যটক কেন্দ্র, এটা আমাদের দেশের গর্ব, ঠিক আছে? পাশের বাগান পাশে না, আমি যখন গেটে ঢুকলাম রিক্সা নিয়ে, আমি আমার ওয়াইফ এবং আমার চাইল্ডকে নিয়ে ঢুকলাম। ঢোকার সাথে সাথে গেটে আটকে দিলাম। আটকে দেওয়ার পর বলছে যে এখানে গাইড ফি দিতে হবে। তা গাইড ফি আমি বললাম যে হোয়াট মিনস গাইড ফি? সে বলছে যে এখানে একটা টুরিস্ট গাইড হিসাবে আপনাদেরকে একজন গাইড দেওয়া হবে, আপনাদেরকে বিভিন্ন স্পট দেখানো হবে। তাই বলবো যে টি গার্ডেনটা তো এটা ফ্রি গভর্নমেন্ট, এখানে তো কোনো গাইড ফির কোনো প্রয়োজন নাই। আপনারা যদি ওখানে জব করেন বা কাজ করেন আপনাদের ব্যাপারে, কিন্তু আমরা তো জানি যে এখানে কোনো গাইডের প্রয়োজন নেই। তারপরে সে বলতেছে তাহলে আপনি ঢুকতে পারবেন না। আমার কাছে 220 টাকা চাইছে, আমি দিব না। তারপরে আমি বলছি যে ঠিক আছে, আমরা যেহেতু ঢাকা থেকে আসছি আমরা 100 টাকা দিব, কোনো 100 টাকা দেওয়া হবে না। গার্ডেনে যদি এইরকম সমস্যা করলে যারা বাইরে থেকে যারা ভিজিটার হিসেবে পর্যটক হিসেবে আসে, আমরা অবশ্যই এটা সবাইদেরকে আমরা ডিমোটিভেট করব যে ওইখানে আমি গার্ডেনে গেছি, যাওয়ার পর আমার কাছে টাকা চাইছে। এরা আসলে বলতে চাইছে যে আপনারা নাকি সামনে গেলে বিপদে পড়তে পারেন, আমরা এগুলো পরিষ্কার করি, এইরকম বলে আমাদের কাছ থেকে টাকা চাইছে। অনেকে দিচ্ছে না, অনেকে ঢুকে যাচ্ছে। আর যারা মহিলা আছে বিশেষ করে তাদেরকে হেনস্থা করতেছে ওরা। আসলে বিষয়টা আমার খুব খারাপ লাগছে। এখানে তো আসলে টাকা চাওয়ার কিছু দেখতেছি না। না দিলে বলছে যে এরা আপনারা হেনস্থার শিকার হতে পারেন, ওদিকে আমরা পরিষ্কার করি, এরকম বলতেছে। সিলেটের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই উচিত এখানে, নাইলে তো পর্যটন কমে যাবে। যেমন আমি বলবো আমার দেশের বাড়িতে গিয়ে বা আমার ফ্রেন্ড সাইকেলদের বলবো ওখানে গিয়ে টাকা পয়সার হেনস্থা হতে হয়, এরকম আমরা তো বলবোই। এরা ঢুকতে ডিস্টার্ব করে কি টাকা চায়, বোঝা যায় একটা গেট, এখানে মাস্ট বি টাকা দিয়ে ঢুকতে হবে। এরা তো বিভ্রান্তের মধ্যে এরা ফেলাই দেয় প্রত্যেকটা মানুষের কাছে, কিন্তু এরকম করে টিকিট করার মতন আর কি ভয়ভীতি দেখায়। আর ভয়ভীতি দেখায় কি ঢুকতেই দিবে না, টিকিট লাগবেই, এটাই লোক প্রথম কথা। পরে যান পিলে আমরা দেয় না, হাত পা বাংলা আমরা দেয় না, এই না সেই না নষ্ট করে সিন্ডিকেট ওর দেখেও মানুষ আসলে আওয়া কমে গেছে, বা ট্রাস্টের যে জায়গাটা ও জায়গাটা মানুষের মানে অনেক টাউন হয়ে গেছে। তো আমি কইমু যে যারা আসয়নি তা পর্যটক এলাকাত বা যারা দায়িত্বে আছে, তো তারা একটু যদি নজর দেন বা খেয়াল করেন জিনিসগুলো আরো ভালো হইব। আমাদের এখানে আসি বকশিস দেন, ওরা তো বকশিস বলে, আসলে তো এসব বকশিস নাই। চাঁদাবাজি হর সব জায়গায় চলতেছে, এটা আমাদের জন্য লজ্জাজনক আছে। কিন্তু ওরা যেটা করছে এটার ব্যাপারে আমার মনে হয় যে যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। বকশিসের নামে তো চাঁদাবাজি হোক আর যেটা হোক, সেটা চাঁদাবাজি তো অবশ্যই এটা বন্ধ হতে হবে। এখানে সুন্দর একটা পরিবেশ বিরাজ করতে হবে, যাতে পর্যটকরা আসে অন্তত আমাদের সিলেটের ইতিহাস ঐতিহ্যকে সুন্দর বলতে পারে, ভালো বলতে পারে, আমাদেরকে ভালো করতে পারে। কারণ এখানে যদি এনভায়রনমেন্ট ভালো না হয় তাহলে তো আগামীতে মানুষ আসবে না।
দীর্ঘদিন ধরে সিলেট লাক্কাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন চা বাগানে পর্যটকরা হয়রানি এবং চাঁদাবাজির সম্মুখীন হলেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। তাই তো সিলেটের সুনাম আর ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে দ্রুত পর্যটক হয়রানি আর চাঁদাবাজি বন্ধের জোর দাবি স্থানীয়দের। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।